নমস্কার, আমার চ্যানেল অ্যাস্ট্রো সাইনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2024 সাল কন্যা রাশির কীরকম যাবে। আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি রাশি লগ্নের ভিডিও আপলোড করছি 2024 সাল কার কীরকম যাবে। এক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের 2024 সাল বিশেষ ভালো নয়। পরিষ্কার যেটা দেখা যাচ্ছে গাণিতিক হিসেবে বা বিচার বিশ্লেষণ করে আমি যা পাচ্ছি তাতে কন্যা রাশি বা লগ্নের কিন্তু 2024 সাল বিশেষ ভালো যাচ্ছে না। প্রথমত কন্যা রাশি বা লগ্নেই রাশিতেই বসে আছে কেতু। এই কেতুর অবস্থান রাশি বা লগ্নে আপনাকে কিন্তু মানসিকভাবে যথেষ্ট ডিস্টার্ব রাখবে এবং শারীরিক ক্ষেত্রে কিছু গুহ্য রোগ আপনাকে কিন্তু আক্রান্ত করতে পারে। এটি মাথায় রাখতে হবে যে শারীরিকভাবে হয়তো দেখা গেল অ্যাপেন্ডিক্স হতে পারে, মহিলাদের ক্ষেত্রে জরায়ু সংক্রান্ত প্রবলেম হতে পারে, আপনার কনস্টিপেশন প্রবলেম আসতে পারে, যে কোনো রকম গুহ্য রোগ, পায়ের পাতা, এই জাতীয় সমস্যা এবং মানসিকভাবে ডিস্টার্ব আপনাকে কিন্তু বছরের প্রথম থেকেই রাখবে। একই সাথে যদি আমরা দেখতে পাই যে শনি মহারাজ আপনার কিন্তু ষষ্ঠভাবে রয়েছে। এই ষষ্ঠভাবে শনি মহারাজ আপনার শত্রুতা বৃদ্ধি করবে, আপনার ঋণ বৃদ্ধি করতে পারে। তার সাথে সাথে কিন্তু একটা জিনিস আপনি ভালো পাবেন যে যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বা যে কোনো কম্পিটিটিভ ফিল্ডে আপনি যদি থাকেন সেখানে কিন্তু আপনি সফলতা পেতে পারেন। আরেকটি বিষয় যেটি লক্ষণীয় সেটি সপ্তমে কিন্তু আপনার রাহুর অবস্থান। এই সপ্তমে রাহু যে সমস্ত বিবাহিত জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ আপনার মনোমালিন্য, দাম্পত্যে ছেদ। এবার এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে আপনার জন্মছকে যদি জন্মকালীন রাহুর অবস্থান অশুভ থাকে বা আপনার সপ্তমে কোনোভাবে রাহুর কানেকশান করে এবং এখন যদি ট্রানজিটে রাহু একই পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই প্রভাবটি বেশি হবে। অর্থাৎ আপনার দাম্পত্য অশান্তি কিন্তু চূড়ান্ত আকারও নিতে পারে এবং দুজন পার্টনার, আপনি এবং জাতক বা জাতিকা দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনের হরস্কোপে একই রকম অবস্থান আছে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে অশান্তির প্রবণতা আরও বাড়বে। এছাড়া অষ্টমভাবে কিন্তু বছরের অর্ধেকটা সময় বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টমভাবে থাকবে। এই অষ্টমভাবে বৃহস্পতিও কিন্তু আপনাদের শারীরিক ক্ষেত্রে ট্রাভেল, পৈতৃক সম্পত্তি লাভে কিছু ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়া বা অর্থনৈতিক ক্ষেত্রে চাপ, এই জায়গাগুলো কিন্তু তৈরি করে রাখছে। বছরের পরবর্তী 6 মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের একটি ভালো পরিবর্তন বা ভাগ্যের দ্বারা আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন, এরকম একটি যোগাযোগ দেখা যাচ্ছে। এক্ষেত্রে আরেকটি বিষয় যে যাদের ডিভোর্সের মামলা চলছে বা ডিভোর্স হচ্ছে না, ডিভোর্স নিয়ে দীর্ঘদিন চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্স হওয়া বা সেক্ষেত্রে আপনার পক্ষে রায় আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে ওভারঅল যদি দেখা যায় কন্যা রাশির কিন্তু 2024 সাল খুব শুভ নয়, তবে আশা করা যায় একটি মোটামুটি ফল আপনি লাভ করতে পারেন। তবে এক্ষেত্রে বারবারই আমি বলে থাকি যে ব্যক্তিগত বাচ্চাটি সব ব্যাপার সর্বশেষ কথা বলে। আপনার যে রাশি লগ্নে হোক না কেন এটি একটি জেনারেল প্রেডিকশন, তবে এক্ষেত্রে আপনি কিছুটা রিলেট করতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে সম্পূর্ণ বছর ভালো না গেলেও বছরের শেষার্ধটা যথেষ্ট ভালো, বছরের শেষের দিকে আয় উন্নতি বৃদ্ধির যোগও আছে। বছরের প্রথম মার্ধটা আপনার অর্থনৈতিকভাবে চাপ থাকলেও বছরের শেষার্ধে আপনি কিন্তু অর্থনৈতিক দিকেও শুভফল লাভ করতে পারবেন। কন্যা রাশির জন্য সারা বছর যাতে আপনার এই নেগেটিভিটিগুলো একটু কম থাকে তার জন্য আপনি একটি সহজ উপায় করুন। এই উপায় দ্বারা আপনার কিন্তু নেগেটিভিটি অনেকটাই হ্রাস পাবে। কন্যা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা প্রত্যেক দিন আপনি গণেশের বীজ মন্ত্র, ওং গাঙ্গানপতায় নমঃ, ওং গাঙ্গানপতায় নমঃ 108 বার জপ করুন প্রত্যেক দিন। আপনার এই সমস্ত নেগেটিভিটিগুলো অনেকাংশে কমে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।